তুমি আমাকে খুঁজছো কেন? আমাকে দিয়ে তোমার কি দরকার? তুমি তখন শালিমা বিল্ডার্সের মালিক, কোটি কোটি টাকার মালিক। সামান্য অনেকে দিয়ে তোমার কি দরকার? কি আসে যায় আমাকে দিয়ে? এটা ভুল বললেন আপনি। আমি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কিন্তু এই যে দেখেন, আমার সে আগের জামাই আছে, আর আমি আগের বসিতেই থাকি। আমি কিন্তু আগের মেঘলাই রয়েছি, একটুও পরিবর্তন নেই। আমি আপনার প্রচণ্ড ভালোবাসি। শুধুমাত্র আপনার একটা নজর দেখার জন্য আমার অনেক ছটফট লাগতেছিল, অনেক চেষ্টা করছিলাম আপনার সাথে একটু দেখা করার, কিন্তু কোনোভাবে পারিনি। শেষ পর্যন্ত আমি সাব্বির ভাইকে ধরছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, শুধুমাত্র ওনার পাগুলো ধরা বাকি ছিল। আমি বলছি, ভাই আপনি জানতে পাবেন অনেকের আমার সাথে একটা বার একটু দেখা করা দেন। আর সেই আপনি আমার একটু বুঝতেছে, আমি আপনার বিয়ে কইরা আপনার সুখ দুঃখের সাথী হয়েছি। আপনার সুখের সময় তো আমি আপনার পাশে ছিলাম, কিন্তু দুঃখের সময় আপনার পাশে থাকতে পারিনি। আপনার কি মনে আছে যেদিন আপনার চাচা চাচি রাতুল ঘাড় ধাক্কা দিয়ে আপনার বাইক করে দিয়েছিল ভিক্ষার থালি দিয়া? আপনি সেদিন কোনো উপায় না পাইয়া আমাকে বসে চাইছিলেন, আমার কাছে আইছিলেন। আমার কষ্টে করে যেটা ফাইটটা গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে গল্পটা এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে ভালোবাসা, প্রতিশোধ, অপমান আর সত্যের ভয়ঙ্কর বিস্ফোরণ একসাথে দেখা গেছে। একদিকে অনিকের জীবনে নেমে এসেছে বিশ্বাসঘাতকতার অন্ধকার, অন্যদিকে মেঘলা নিজের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু শেষ মুহূর্তে এমন এক সত্য সামনে আসে যা পুরো গল্পটাই উল্টে দেয়। গল্পের শুরুতেই দেখা যায় অনেক গরিবদের খাবার দিতে বের হয়েছে, অথচ ভাগ্যের নির্মম খেলায় সেই খাবারের লাইনে দাঁড়িয়ে যায় রাতুল আর অনিকের চাচা চাচি। একসময় যারা অনিককে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছিল, আজ তারাই না খেয়ে রাস্তায় ঘুরছে। রাতুলের মুখে তখনও অহংকার, কিন্তু অনিকের সামনে দাঁড়াতেই সব শেষ হয়ে যায়। অনিক তাকে মনে করিয়ে দেয় কিভাবে রাস্তা থেকে তুলে এনে বন্ধুর মতো বুকে জায়গা দিয়েছিল, অথচ সেই রাতুলই বিশ্বাসঘাতকতা করেছে। অনিকের সেই সংলাপ যেন সবার বুক কাঁপিয়ে দেয়। বেঈমানকে ক্ষমা করা গেলেও বুকে টেনে নেওয়া যায় না। এদিকে মেঘলা অনিককে ফিরে পাওয়ার জন্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে নিজের ক্ষমতা ব্যবহার করে রাতুল আর চাচা চাচির সমস্ত সম্পত্তি কেড়ে নেয়। যেভাবে তারা অনিককে ভিক্ষার থালা হাতে রাস্তায় নামিয়েছিল, ঠিক সেভাবেই মেঘলা তাদের রাস্তায় নামিয়ে প্রতিশোধ নেয়। কিন্তু প্রতিশোধ নিয়েও তার মনে শান্তি নেই, কারণ সে শুধু অনিককেই চায়। এরপর আসে রেস্টুরেন্টের সেই আবেগঘন দৃশ্য। মেঘলা চায় অনিকের সঙ্গে সুন্দরভাবে দেখা করতে, কিন্তু তার সাধারণ পোশাক দেখে রেস্টুরেন্টের ম্যানেজার তাকে বস্তির মেয়ে ভেবে অপমান করতে থাকে। তখনই প্রকাশ পায় ভয়ঙ্কর সত্য, এই সাধারণ পোশাকের মেয়েটিই আসলে শালিমা বিল্ডার্স গ্রুপের মালিক। মুহূর্তের মধ্যে বদলে যায় সবার আচরণ। মেঘলা তখন সবাইকে শেখায় মানুষের পোশাক দেখে বিচার করতে নেই। অবশেষে অনিক আসে সেখানে, কিন্তু বহু কষ্টে দেখা হলেও তাদের সম্পর্কের দূরত্ব কমে না। মেঘলা কান্নায় ভেঙে পড়ে অনিককে বোঝাতে থাকে সে কখনো তাকে ছেড়ে যায়নি, বরং সব সময় তার জন্য লড়াই করেছে। অনিককে অপমান করা মানুষদের সে প্রতিশোধ নিয়ে শাস্তি দিয়েছে, কিন্তু অনিকের বুকের ক্ষত এত সহজে ভরার নয়। সে মনে করে মেঘলা এখন টাকার গরম দেখাচ্ছে, তাই সে মেঘলার দেওয়া উপহারও ফিরিয়ে দেয়। এই দৃশ্যটা সত্যিই হৃদয় ভেঙে দেওয়ার মতো। অন্যদিকে অনিকের ব্যবসা ধ্বংসের মুখে। তখন সবাই চায় সে যেন শালিমা বিল্ডার্সের সঙ্গে কাজ শুরু করে, কিন্তু অনিক নিজের আত্মসম্মানের কারণে রাজি হতে চায় না। পরে বাবার কথা ভেবে শেষ পর্যন্ত মিটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই গল্পে ঢুকে পড়ে ভয়ঙ্কর চরিত্র আলতাফ। সে সরাসরি মেঘলার বাবাকে হুমকি দেয়, বলে যদি তারা তার কথা না শোনে তাহলে মেয়ে আর স্বামী দুজনকেই মেরে ফেলবে। ভয়ে অসহায় হয়ে পড়ে পরিবার। তারা সব সম্পত্তি ছেড়ে দিতেও রাজি হয়ে যায় শুধু মেয়েকে বাঁচানোর জন্য। এরপর আসে সবচেয়ে বড় টুইস্ট। আলতাফ পুলিশ, লয়ার আর লোকজন নিয়ে শালিমা বিল্ডার্স অফিসে হাজির হয়। সবার সামনে সে মেঘলাকে অপমান করতে শুরু করে। তারপর এমন এক সত্য প্রকাশ করে যা শুনে সবাই স্তব্ধ। সে বলে মেঘলা সাকিব চৌধুরীর আসল মেয়ে না, সাকিব চৌধুরীর আসল মেয়ে হচ্ছে শালিনা। এই এক কথাতেই যেন পুরো পৃথিবী বদলে যায়। তাহলে মেঘলা আসলে কে? কেন তাকে এতদিন সাকিব চৌধুরীর মেয়ে পরিচয় দেওয়া হয়েছিল? আর এই সত্য জানার পর অনেক কি আরও দূরে সরে যাবে, নাকি মেঘলার ভালোবাসার সত্যিটা বুঝতে পারবে?
গল্প এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে প্রতিটি চরিত্রের মুখোশ খুলে যেতে শুরু করেছে। সামনে আরও ভয়ঙ্কর রহস্য, আরও বড় ষড়যন্ত্র আর সম্পর্ক ভাঙার কান্না অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।